नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। सेई अष्टमीर रात थेके बृष्टि होच्छे और खबरेও শুনেছিলাম যে নবমীর দিন থেকে নাকি প্রচুর বৃষ্টিপাত হবে। সেই মতো হচ্ছেও দেখুন। আর এদিকে আমিও প্ল্যান করে রেখেছিলাম যেখানে যেখানে ঠাকুর দেখা বাকি আছে নবমীর দিন রাতে বেরিয়ে, সে যতই রাত হোক না কেন বেরিয়ে কোনোভাবে হলেও ঠাকুর দেখা শেষ করব। ওদিকে মাসিদেরও কাঁথি আসার কথা ছিল ঠাকুর দেখতে, কিন্তু ওরা আসেনি পুজোর কয়েকদিনে। তবে মা ফোন করতে জানা গেল যে ওরাও নাকি ওই দিন ঠাকুর দেখতে আসছে। আর জানেন তো, এই পুজোর কয়েকদিন কাঁথি শহরের ভেতরের অঞ্চলগুলোতে টোটো অটো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ঢোকা বন্ধ ছিল। তার মানে যেখানেই যাই না কেন সেই হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে যেতে হবে। যাই হোক, মেশোরা ফোনে বলল যে ওরা নাকি অটো নিয়ে আসছে আর আমাদের বেরিয়ে থাকতে বলল, আমরা একসাথে সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তাই কোনো রকমে চটজলদি একটু আলু পরোটা বানিয়ে খেয়ে দিয়ে ঝটপট বেরিয়ে পড়েছিলাম। তবে বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 10:30-11টা মতো হয়ে গিয়েছিল। আর আমার অবশ্য একটু চিন্তা ছিল যে মেশোরা এত রাতে অটো নিয়ে আসছে ঠিকই, তবে রাত 2টো পর্যন্ত অটো টোটো কিছুই ঢুকতে দেবে না। পরে অবশ্য মেশোরা এদিক ওদিক ম্যানেজ করে অটো নিয়ে মোটামুটি আমরা ঘুরে ঘুরেই ঠাকুর দেখেছি। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি। আর অটোতে আমাদের সাথে আছে মেশো, মাসি, দাদা, বৌদি, দাদার ছেলে, বোন আর বোনের মেয়ে, আর আমি, আমার সাথে মা আর আমার ছেলে। তো প্রথমে সকলে মিলে ঠিক হলো যে অটো ধরে একদম সোজা চলে যাওয়া হবে রূপশ্রী বাইপাসে। রূপশ্রী বাইপাসে এই পুজো প্যান্ডেলটার সামনে আমরা এসে দাঁড়ালাম আর অটো থেকে নামলাম। এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর প্যান্ডেলে দেখুন লেখা রয়েছে প্যারাডাইস বলে। তো এটা মেবি ক্লাবের নামই হবে, ক্লাব প্যারাডাইস। চলুন তাহলে এখানে গিয়ে একটু ঘুরে ঠাকুর দেখে আসি। এরপর আমরা আবারও অটোতে উঠে পড়েছি আর সোজা চলে গিয়েছিলাম কাঁথির ক্ষেত্রমোহন স্কুলের মাঠে একটা পুজো হয়েছে সেখানে। ব্যক্তিগতভাবে বলতে গেলে এখানকার প্যান্ডেলটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে মা দুর্গার প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন। এরপর আমরা অটো ধরে আবারও চলে যাচ্ছিলাম আর শেরপুরের গলি রাস্তাটা যেখানে কালী মন্দির আছে সেখান দিয়ে যাওয়ার সময় এই দুর্গা ঠাকুরটা দেখলাম। এরপর এই লাইটিংগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে রাসমঞ্চের সামনে। রাসমঞ্চের ঠাকুর দেখে বেরিয়ে আমরা কোন দিকে যাচ্ছি সেটা তো একটু পরেই না হয় বলছি। তার আগে আপনারা এই লাইটিংগুলো দেখুন, কি সুন্দর দুর্দান্ত লাগছে লাইটগুলো। আড়াআড়িভাবে ছোট ছোট নেটের কাপড় দেওয়া আর সেই কাপড়গুলোর বর্ডারে লাইটিং করা এত সুন্দর লাগছিল যে ওপর থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। আচ্ছা, এবার আপনাদের বলি যে আমরা এখন কোথায় ঠাকুর দেখতে এলাম। মনে আছে গত বছর ক্লাব প্রত্যয়ের ঠাকুর দেখতে গিয়ে একটা গোটা আলাদা ভিডিও বানিয়ে ফেলেছিলাম। থিম ছিল ইচ্ছে ডানা। আর এই বছর ক্লাব প্রত্যয়ের থিম হলো ক্ষুদিরামের ফাঁসি। যখন শহীদ ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সময়কার কিছু ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
ক্লাব প্রত্যয়ের এই থিম আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ক্লাব প্রত্যয় থেকে বেরোলে একদম পাশেই আছে বন্দে মাতরম ক্লাব। দুটো ক্লাবই একদম পাশাপাশি অবস্থিত। তো সেখানে এখন আমরা ঢুকছি। এখানেও একটা ইউনিক থিম রয়েছে। বিভিন্ন মনীষীদের গান, ছবি এবং বাণী এই পুজো প্যান্ডেলে স্থান পেয়েছে। আর একদম প্যান্ডেলের সামনেই এরকম একটা নৌকা রয়েছে। চলুন গিয়ে একটু ঘুরে ফিরে দেখি। চলুন এবার নেক্সট আবারও একটা পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি। আর এখানে পুজো প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা সমেত প্রত্যেকটা প্রতিমা আমার খুবই ভালো লেগেছে। ঠাকুর দেখে বেরিয়ে আসার পথে আমরা সবাই একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। আর বাচ্চারা দেখুন কেমন আনন্দে নাচতে শুরু করেছে। চলুন এরপর আমরা হাঁটতে হাঁটতে আবারও একটু এগিয়ে গিয়ে চলে গিয়েছিলাম কন্টাই প্রিন্স স্টার ক্লাবে। আচ্ছা, আজকের এই গোটা ভিডিওটাতে আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? প্রতিটা জায়গায় প্রতিটা দুর্গা প্রতিমার মুখগুলো খুব সুন্দর হয়েছে এবং প্যান্ডেল যেরকমই হোক না কেন প্রতিটা জায়গার দুর্গা প্রতিমা আমার কিন্তু খুব ইউনিক লেগেছে। যাই হোক, চলুন আপনাদেরকে আরও একটা ইউনিক পুজো প্যান্ডেলে নিয়ে যাই। প্রতি বছর এখানেও খুব ভালো পুজো হয়। হরিসভা মন্দিরের ঠিক উল্টো দিকে একটা গলি রাস্তা, সেইখানে ঢুকে পড়লেই এই পুজো প্যান্ডেলটা রয়েছে। প্যান্ডেলে ঢোকার মুখে যেন শিব ঠাকুর কৈলাসে বসে আছেন সেরকম একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে দুদিকে ছোট ছোট প্যান্ডেলগুলো দেখছেন, এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন জায়গার শিবলিঙ্গ ঠিক যেমন দেখতে হয় তেমন করেই বসানো রয়েছে। যেমন ওই বৈদ্যনাথ থেকে শুরু করে নাগেশ্বর, কাশী বিশ্বনাথ ইত্যাদি। চলুন এখন আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণের দ্বারিকা নগরীতে। না না, আপনারা যা ভাবছেন তা নয়। আসলে ক্লাব চৌরঙ্গি এই বছর তাদের পুজো প্যান্ডেলের থিম করেছে শ্রীকৃষ্ণের দ্বারিকা নগরী, যা আজ সমুদ্রের তলায় ক্রমবিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে।
চৌরঙ্গীর ঠাকুর দেখে বেরোতে বেরোতে আমাদের বেশ অনেকটা টাইম লেগে গিয়েছিল। আর সেখান থেকে বেরিয়ে এসে আমরা এখন চৌরঙ্গীর মোড়ে যে লস্যি দোকানগুলো আছে সেখানে দাঁড়িয়ে লস্যি খাচ্ছিলাম। আর আমি আর বোন আলোচনা করছিলাম যে রাত এখন প্রায় 1-1:30 মতো বাজে, তার সত্ত্বেও কত লোকজন রাত জেগে ঠাকুর দেখছে। যেহেতু আজকে নবমী, আর এই দিনটাই লোকজন ঠাকুর দেখবে সারা রাত জেগে। আর পরের দিন দশমী, মায়ের বিদায় বেলা। অনেক প্যান্ডেলে তখন লাইটিংগুলো খোলার কাজ চলছিল। এখন কটা বাজে দেখি, ঘড়ির টাইম দেখি, 2 বাজে। 2 বাজে দেখে মনে হচ্ছে কত লোক। সন্ধ্যা 7টা-8টায় যেরকম ভিড় হয় সেরকম। দেখলেন তো, রাত তখন 2 বাজে আর আমরা ঢুকছি ক্লাব চৌরঙ্গী রিক্রিয়েশনে ঠাকুর দেখতে। দূর থেকে প্যান্ডেলটা দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন, যেন মনে হচ্ছে সোনা দিয়ে পুরো প্যান্ডেলটাকে মুড়ে দেওয়া হয়েছে। তবে খুব কাছাকাছি গেলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্লাস্টিকের বাটিগুলোতে আমরা মাঝে মধ্যে ফুচকা খাই, সেই বাটিগুলো দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। চলুন গিয়ে ঘুরে দেখি। প্যান্ডেলের বাইরে যেমন আমরা ফুচকা খাওয়ার প্লাস্টিক বাটি বা শালপাতার বাটি দেখেছিলাম, ভেতরে এসে দেখলাম যে ন্যাচারাল বডি স্পঞ্জ যেটাকে বলা হয়, এক ধরনের তরি গাছ, যার তরি ফল থেকে এক ধরনের ন্যাচারাল বডি স্পঞ্জ তৈরি হয়, যেটা আমরা গায়ে হাতে সাবান মাখার জন্য ব্যবহার করি। তবে লুফা বা বডি স্পঞ্জ বললেও এর একটা ঘরোয়া নাম আছে, যেটা আমরা ঘরোয়া ভাষায় ইউজ করে থাকি। আপনারা যদি কেউ সেই নামটা জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। চলুন এবার আজকের আমাদের পুজো পরিক্রমা কিন্তু এখানেই শেষ। তবে এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা যথারীতি আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতে যে পুজো প্যান্ডেলগুলো আপনাদের দেখিয়েছিলাম, যেমন ধরুন ওই ইউথ গিল্ড বা নান্দনিক, সেই সমস্ত জায়গা আমরা এই দিন আবারও ঘুরেছি, কারণ মেশোরা যেহেতু এসেছিল তাদের সাথে আবারও গিয়েছিলাম। আর ঠাকুর দেখার পর্ব শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তবে বাড়ি ফিরেছিলাম। আর যখন বাড়ি ফিরি তখন হয়ে গেছে ভোর 4:30। এই দিন মেশোদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে বেশ অনেকবার একঝুপ করে বৃষ্টি নেমেছিল, আর আমরা স্নান করে একসা। তবে বৃষ্টিতে ভিজে গিয়ে ভিজে কাকের মতো অবস্থা হলেও আমাদের ঠাকুর দেখার ইচ্ছেতে একটুও ভাটা পড়েনি। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে আজকের মতো আসি, নতুন ভিডিওতে খুব শিগগির দেখা হচ্ছে। ধন্যবাদ।